সম্মানিত দিন জিলকত মাসের আরেকটি জুমাতে আল্লাহ বারকা করতে পেরেছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ দরবারে আরো অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যে মহান জালাল আমাদেরকে সুস্থ রেখে ভালো রেখে তার ঘরে এসে তাকে রাখবা চেষ্টা করবার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করি আমাদের খালিককে, মালিককে, ইলাহকে, রবকে, রহমানকে, রাহিমকে, জব্বারকে, কাহ্হারকে, গফফারকে, মুহাইমিনকে, মুতাকাব্বিরকে। সকলে বলি আল্লাহু আকবার। রব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিক وعظيم سلطانك. لك الحمد بالإيمان، لك الحمد بالإسلام، لك الحمد بالقرآن. আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। আল্লাহ পাক আমাদের সকলকে যেভাবে হায়াত বরকত দিয়েছেন, রিজিকে বরকত দিয়েছেন, সুস্থতার নিয়ামত দান করেছেন, সেজন্য বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করব আল্লাহ জিকিরের সাথে সাথে। কিসের সাথে সাথে? ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। মুমিনের অন্তর সন্তুষ্ট হয়, মুমিনের দিলটা একদম সুখে আচ্ছাদিত হয়ে যায় যখন রবের জিকির করা হয়, এবং এর বিনিময় আল্লাহ পাক আপনাকে নিয়ামত দিয়ে ভরপুর করে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য জিকির করবো কার? আরো জোরে বলতে হবে, জিকির করবো কার? আল্লাহ পাক আমাদেরকে সুযোগ করে দিয়েছেন বলে, আমাদেরকে জিহ্বাটা ভালো রেখেছেন বলেই আল্লাহকে ডাকতে পেরেছি, আলহামদুলিল্লাহ। আমাদের হাত ভালো রেখেছেন বলে আমরা হাত ধরে কাজ করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। আমাদেরকে সুস্থতার নিয়ামত দান করেছেন বলে আমরা সারা দুনিয়া বিচরণ করতে পারছি, আলহামদুলিল্লাহ। অনেক বান্দা আছে টাকাওয়ালা কিন্তু শরীর সক্ষম না, অক্ষম। টাকা আছে কিন্তু হাত পা চলে না, আরেকজনের উপর ভর দিয়ে চলতে হয়। এই জন্য ইচ্ছা থাকলেও অনেক জায়গায় যাইতে পারেন না, আরেকজনের উপর ডিপেন্ডেন্ট হয়ে চলা লাগে। কিন্তু রব্বে কারীম আমাদেরকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন বলেই আমাদের যেখানে ইচ্ছা সেখানে আমরা চলে যাইতে পারি, আলহামদুলিল্লাহ। আমরা হাত দ্বারা পা দ্বারা যে কোনো কাজ করতে পারি, আলহামদুলিল্লাহ। আমরা সবসময় ফরিয়াদ করব আল্লাহ পাক আমাদেরকে যেন সুস্থতার সহিত শেষ পর্যন্ত বাঁচিয়ে রাখেন। আওয়াজ দিয়ে পড়েন আল্লাহুম্মা আমিন। এবং আমরা এই বলে ফরিয়াদ করব আল্লাহ যেন আমাদেরকে ঈমানের উপর অটল রেখে শেষটুকুন সময় দান করেন। আওয়াজ দিয়ে পড়েন আল্লাহুম্মা আমিন। এবং বিশেষ একটা চাওয়া রবের দরবারে, আল্লাহ যেন আমাদেরকে মৃত্যু দানকালে নবীজিকে সামনে নিয়ে আসে, আমার রাসূলের যেন দিদার হয়ে যায়। সকলে আল্লাহুম্মা আমিন। একজন মুমিনের এর চাইতে পাওয়ার কি আছে, ঠিক কিনা বলেন? যদি এমন হয় যখন জিজ্ঞেস করা হবে ওয়ামা কুনতা তাকুলু ফি হাক্কি হাযা রাজুল হাযা রাসূল, এনার ব্যাপারে তোমার মতামত কি, কখন জিজ্ঞেস করা হবে? কাল কিয়ামতের আগে কবরে বরজাখ জিন্দেগিতে যখন জিজ্ঞেস করা হবে, সেই দিন যদি আমি রাসূলকে খুশি করাইতে পারি আমার প্রশ্ন সহজ হয়ে যাবে। আর যদি আমার রাসূলকে খুশি করায় যাইতে না পারি, সব প্রশ্ন উত্তর এলোমেলো হয়ে যাবে। আল্লাহর দরবারে ফরিয়াদ করি আল্লাহ যেন শেষ সময়টুকু আমার রাসূলের দিদার নসিব করে দেয়। আওয়াজ দিবেন আল্লাহুম্মা আমিন। দুরুদ ও সালাম সাইয়্যিদুল কাওনাইন শফিউল মুজনিবিন ইমামুল আম্বিয়া রাহমাতুল লিল আলামিন, যিনি শুয়ে আছেন মদিনাতুল মুনাওয়ারায় সবুজ গম্বুজের নিচে, জানার আশেপাশে রওজা আতহার বরকতময় বিভিন্ন আল্লাহর নিদর্শন নিয়ে বেষ্টিত হয়ে আছে। আল্লাহ নিদর্শনে বেষ্টন করে রেখেছে যে জায়গা মদিনাতুল মুনাওয়ারা। আমরা সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমরা গত জুমায় আলোচনা করেছিলাম হজের গুরুত্ব নিয়ে। অনেক বান্দারা চলে গিয়েছেন, আল্লাহ বান্দারা যাদেরকে আল্লাহ কবুল করে নিয়েছেন হজের জন্য চলে গিয়েছেন, যাচ্ছেন, আরো যাবেন। তো এই যে যাচ্ছে, বরকতময় জায়গায় যাচ্ছে, হজ পালন করবে, হজ আদায় করবে, আল্লাহ পাক যাদেরকে সুযোগ করে দিয়েছেন, তা আমরা সবাই আল্লাহ দরবারে এই বলে ফরিয়াদ করি আল্লাহ যেন আমাদেরকে হজ্জে মাবরুর নসিব করে দেয়। আওয়াজ দিয়ে বলেন আল্লাহুম্মা আমিন। হজ্জে মাবরুর পাশাপাশি রওজা আতহার মদিনাতুল মুনাওয়ারা জিয়ারত করার তৌফিক দান করে।
তো আজকে প্রথমত টপিক হচ্ছে মদিনাতুল মুনাওয়ারা, বরকতময় জায়গা নিয়ে আলোচনা। মদিনাতুল মুনাওয়ারা, মুমিনের ঈমান যেখানে আছে, মুমিনের খোরাক যেখানে আছে, মুমিনের আত্মার সাথে যেখানে কানেকশন আছে, মদিনাতুল মুনাওয়ারা। সেই রওজা আতহার আমার রাসূল শুয়ে আছেন বলে সেটাকে মদিনাতুল মুনাওয়ারা বলা হয়। এই মদিনার আরেকটা নাম ছিল আগে, নাম কি? ইয়াসরিব। আমার রাসূল বলতেছেন এই নাম, এটার নাম আগে ছিল, কিন্তু আমি আসার পরে এটার নাম মদিনা হয়ে গিয়েছে। আমি আসার পরে এইটার অবকাঠামো পরিবর্তন হয়ে গিয়েছে। আমি আসার পরে এখানের পরিবেশ, আবহাওয়া পরিবর্তন হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। কেমন পরিবর্তন? যেইভাবে কামার যখন আগুনে লোহাকে আগুনের ভিতরে দিয়ে দেয়, লোহার মধ্যে আগুনের তাপের কারণে লোহার জংগুলা যেভাবে ঝরে পড়ে যায়, মদিনার আগের শহর ইয়াসরিব থেকে সমস্ত অন্যায় অত্যাচার দূরীভূত হয়ে গিয়েছে। আমার রাসূল বলতেছেন সেই মদিনায়ে তাইয়্যিবা, বরকতময় জায়গা মদিনাতুল মুনাওয়ারা, আমার রাসূল যেখানে শুয়ে আছেন, কত কিছু নিয়ে আমার নবী শুয়ে আছেন। তো আজকে মদিনা মুনাওয়ারা জিয়ারত নিয়ে আলোচনা করব। তার আগে আলোচনা করতে চাই, আমরা যে এখন জিলকদ মাস চলে, কোন মাস চলে? জিলকদ মাস। এই মাসের হয়তো বা সামনে আরেকটা জুমা পাবো কিনা সন্দেহ আছে। তো এরপরে কোন মাস শুরু হবে? এরপরে কোন মাস? জিলহজ মাস। আল্লাহ দরবারে সম্মানিত মাসগুলোর মধ্যে একটা মাস আশহুরুল হারাম, সম্মানিত মাসের মধ্যে একটা মাস। কোন মাস? জিলকদ মাস, জিলহজ মাস। এই যে সামনে আসতেছে বরকতময় মাস, যেই মাসের প্রথম 10 দিনের কসম আল্লাহ কোরআনে খেয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ কসম খেয়ে বলতেছেন ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, ফজরের কসম এবং 10 রাত্রির কসম। সুবহানাল্লাহ। এত পরিমাণ বরকত, এত নিয়ামত, যেই রাতের কসম আল্লাহ খেয়েছেন। আল্লাহ এমনি বলতে পারতেন। আল্লাহ কত জায়গায় কত দিনের কথা বলেছেন, কত জায়গায় কত রাতের কথা বলেছেন, কত সময়ের কথা বলেছেন, কত যুগের কথা বলেছেন, কিন্তু আল্লাহ আলাদাভাবে 10টা রাতের কসম খেয়েছেন, যেই 10 রাত জিলহজের প্রথম 10 রাত। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার রাসূল আলাইহিস সালাম জীবনে 4টা কাজ ছাড়েন নাই। আরবাউন লাম ইয়াকুন ইয়াদউহুন্না, 4টা কাজ আমার নবীজি ছাড়েন নাই। এর মধ্যে একটা হচ্ছে আশুরার রোজা। সুবহানাল্লাহ বলেন। কোন রোজা? আশুরার রোজা। আল্লাহ রাসূল আলাইহিস সালাম এটা সবসময় পালন করেছেন, রেখেছেন। 2 নম্বর হচ্ছে 10 দিনের রোজা। প্রথম যে 9 দিন, এই 9 দিনের রোজা। জিলহজ মাসের প্রথম 9 দিন, এই 9 দিনের রোজা আমার রাসূল সারা জিন্দেগিতে রেখেছেন। সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। তো কয়টা গেল? ভুলে গেছেন কয়টা? এক হচ্ছে আশুরার রোজা। এক কোন রোজা? আমার কথার সাথে সাথে নজর রাখতে হবে এদিকে। আশুরার রোজা এক হচ্ছে কিসের রোজা? আশুরার রোজা। আরেক জিলহজ মাসের প্রথম 10 দিনের রোজা, প্রথম 9 দিন। তো যারা ওইখানে হজের দিন যারা ওইখানে থাকে তারা রোজা রাখে না, আবার ঈদের দিন তো রোজা রাখা হারাম। তো প্রথম 9 দিনের রোজা আল্লাহ রাসূল আলাইহিস সালাম কখনো ছাড়েন নাই। 2টা পেলাম, এক হচ্ছে আশুরা রোজা, 2 নম্বর জিলহজ মাসের প্রথম 9 দিনের রোজা। 3 হচ্ছে আইয়ামে 20, প্রত্যেক মাসের 13, 14, 15 আরবি তারিখে যে 13, 14, 15 দিন আল্লাহ রাসূল আলাইহিস সালাম সারা জিন্দেগিতে এই 3 দিনের রোজা রেখেছেন। সুবহানাল্লাহ। এটাকে কি বলা হয়? আইয়ামে 20। 3টা গেল। 4 নম্বর হচ্ছে আমার রাসূল আলাইহিস সালাম প্রত্যেক ফরজ ফজরের আগে সকালবেলা যে নামাজটা পড়া হয় সূর্যোদয়ের আগে, ফজরের নামাজের সুন্নত কোনোদিন ছাড়তেন না। সুবহানাল্লাহ। আর জোরে বলি সুবহানাল্লাহ। রাকাতাই ক্বাবলাল গাদাত, ফজরের সুন্নাত আমার রাসূল ছাড়েন নাই জিন্দেগিতে। এজন্য বলা হয় আরবাউন লাম ইয়াকুন ইয়াদউহুন্না, আমার নবীর জিন্দেগিতে 4টা জিনিস ছাড়েন নাই। এক হচ্ছে আশুরার রোজা, 2 নাম্বার জিলহজ মাসের প্রথম 10 দিনের রোজা, 3 নাম্বার 13, 14, খেয়াল রাখতে হবে আরবি মাসে 13, 14, 15 রোজা ছাড়তেন না। 4 নাম্বার বলে গেছে ফজরে 2 রাকাত সুন্নাত। সুবহানাল্লাহ বলেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আপনাদের অ্যাটেনশন জানার জন্য, আমরা তো জানি যে আপনারা সবাই জানেন, তারপর অ্যাটেনশন আছে কিনা সেটা দেখার জন্য মাঝে মাঝে জিজ্ঞেস করি। খেয়াল রাখতে হবে, স্মরণে রাখতে হবে। আমার রাসূল আলাইহিস সালাম এগুলো ছাড়তেন না।
তো আমাদের জিন্দেগিতে এগুলো যেন মাইনাস না হয়, আল্লাহ তৌফিক দান করুক। আওয়াজ দিবার আল্লাহুম্মা আমিন। তো এই জিলহজ মাসের প্রথম 10 দিন অনেক বেশি ফজিলত। আমার নবীজি বলেছেন যে তোমরা বেশি বেশি এই 10 দিন তাকবীর, তাহমিদ, তাহলিল কাটায় দাও। কি কি কাটায় দাও? তাকবীর, তাহমিদ, তাহলিল। তাকবীর, তাহমিদ, তাহলিল, 3টা জিনিস কাটায় দাও। তাকবীর আল্লাহু আকবার, 2 নাম্বার তাহমিদ আলহামদুলিল্লাহ, তাহলিল লা ইলাহা ইল্লাল্লাহ। তো 3টা সহজ সংক্ষেপে বলা হয় তাকবীর, তাহমিদ, তাহলিল। তাহমিদ, তাহলিল খেয়াল রাখতে হবে, একটা হা আর একটা হা, আর উচ্চারণ অনেক ফারাক আছে, খেয়াল রাখতে হবে। আমরা যে আলহামদুলিল্লাহ পড়ি, আলহামদুলিল্লাহ হা, আবার লা ইলাহা ইল্লাল্লাহ হা। হা এবং হা ফারাক আছে, বুঝতে পারছেন? আপনি যদি ফারাক না করেন অর্থ বিকৃত হয়ে যাবে। আলহামদুলিল্লাহ পড়লে সওয়াব আছে, আলহামদুলিল্লাহ পড়লে অর্থ বিকৃত হয়ে যাবে, বুঝতে পারছেন কথা? খেয়াল রাখতে হবে। তো 3টা জিনিস আল্লাহ রাসূল বলে গিয়েছেন এই 10 দিন করতে। এক হচ্ছে তাকবীর, তাকবীর কোনটা? আল্লাহু আকবার। 2 নাম্বার তাহমিদ, তাহমিদ আলহামদুলিল্লাহ বেশি বেশি পড়া। তাহলিল, তাহলিল লা ইলাহা ইল্লাল্লাহ, এই দোয়াগুলো বেশি বেশি পড়বেন। এবং ফরজ নামাজের পরে আমরা 33 বার করে পড়ি তো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। দোয়া হয়ে যায় দোয়ার পরে পড়বেন। দোয়া হয়ে যায় দোয়ার পরে, দোয়া বাদ দেওয়া যাবে না, ওই দোয়া তাসবিহ বাদ দেওয়া যাবে না, বুঝতে পারছেন কথা? তো আমরা এই জিলহজের 10 দিন, এই 10 দিন অত্যন্ত বরকতময়। জাহিলি যুগেও এই দিনগুলোতে ওরা খারাপ কাজ, কোনো অন্যায় অত্যাচার, কোনো মারামারি করতো না, রাহাজানি কাটাকাটি করতো না। এই 4 মাস ওরাও সম্মানিত হিসেবে পালন করতো। ওদের মধ্যে এমন ছিল ওই যুগে যে ওরা সম্মানের জন্য যখন হজ করতে আসতো, তখনকার সময় হজ ছিল, হজ করতে আসলে চিন্তা করতো আমার গায়ে যে কাপড়, এই কাপড়ের মধ্যে হয়তো হারাম মিশ্রণ আছে। চিন্তা করেন ওই সংখ্যার সিম্বল বলতেছি, কাপড়ের মধ্যে কি আছে? হারাম মিশ্রণ। বলতে কি নাপাকি নয়, যে চিন্তা করে আমি যে টাকা দিয়ে কাপড়টা কিনেছি, এখন আসছি হজ করতে, এই কাপড়ের মধ্যে হয়তো আমার হারাম টাকার মিশ্রণ আছে, অথবা অবৈধ পয়সা থাকতে পারে। এই জন্য কি করতো তখনকার সময় জাহিলি যুগে হজ করতে আসলে তারা কাপড় খুলে হজ করতো। নাউজুবিল্লাহ। একদিকে হচ্ছে একটা সিম্বল যে হালাল পবিত্র জিনিস যেন কাবার অংশে থাকে, হারাম যেন না ঢুকে, সেজন্য কাপড় খুলে ফেলতো, অবৈধ যেন না থাকে সেজন্য কাপড় খুলতো। কিন্তু আমরাও এখন এহরামের কাপড় পরি, 2 টাকা 10 টাকার 1000 টাকার কাপড় পরে, এহরামের কাপড়, সুতি কাপড়, সাদা কাপড় পরে, 2টা কাপড় পরে আমরাও ঢুকি। কিন্তু দেখলে দেখা যায় অনেকের টাকায় হালাল নয়, অনেকের টাকা এখানে হালাল হয়ে ঢুকে না, যায় না। বলতে পারবে, অনেকে বলতে পারবে না। অথচ আল্লাহ রাসূল বারবার বলেছে তোমার কাপড় যখন একটা পয়সা যদি হারাম থাকে পুরাটাই হারাম। নাউজুবিল্লাহ। আওয়াজ দিয়ে বলে নাউজুবিল্লাহ। টাকা যদি কোটি টাকারও জামা হয়, যদি হারাম থাকে সেটা হারাম। তো তখনকার সময় এরা কাপড় খুলে হজ করতো, কাবা ঘর তাওয়াফ করতো, এবং ওদের মধ্যে এই জিনিসটা এত পরিমাণ অ্যাট্রাক্টিভ ছিল যে কাবা ঘর যখন সংস্কার করে, সংস্কারের সময় দেখা গিয়েছে সবকিছু লাগানো শেষ, লাগানোর আগ পর্যন্ত সংস্কারের সময় দেখা গিয়েছে যে কে টাকা দিবে, কোন টাকা ঢুকছে, কার টাকা কিভাবে আসছে, সেটা পুঙ্খানুরূপে হিসাব দিয়ে তারপরে খরচ করতে। মিস্ত্রি কাজ করছে, মিস্ত্রি সংস্কার করছে, কোথায় কোথায় ইট লাগবে, কোথায় পাথর লাগবে, ওই টাকার উৎস কি সেটা খুঁজে বের করে যদি হালাল পাইতো সেই টাকা লাগাইতো। তখনকার সময় এই জিনিস ছিল যে এটা মক্কাতুল মুকাররমা, এটা আল্লাহর ঘর, এখানে অবৈধ পয়সা লাগানো যাবে না, এখানে অবৈধ পয়সা ব্যবহার করা যাবে না, হারাম সম্পদ এখানে আনা যাবে না। সেই যুগের সিম্বল ছিল এটা, হালাল খাওয়া, মক্কা ঢুকার জন্য এইটা সিম্বল ছিল। কিন্তু আজকে দেখেন মুসলমান তো সবাই মুসলমান, কিন্তু কয়জনের টাকা হালাল দিয়ে হজ করছে? ঠিক কিনা বলেন? কয়জনের টাকা বলতে পারবে, যে বুকে হাত দিয়ে বলতে পারবে আমার টাকার এই টাকার মধ্যে গরিবের অংশ নাই, আমার এই টাকার মধ্যে আরেকজনের টাকা নাই, আমি আরেকজনের টাকা মাইরা আসি নাই, আমি আরেকজনের ঋণ করে আসি নাই। কত মানুষ আছে যে টাকা পাবে টাকা দেয় না, সে আল্লাহর ঘরে ঘুরে, আছে না নাই? কত মানুষ আছে যে টাকা পাবে হক মেরে দিয়েছে, তারটা মেরে সে আল্লাহর ঘরে যে এখন
হজ করে, বছর বছর উমরা করে, আল্লাহর ঘর দেখতে যায়। কিন্তু আপনি আপনার মানুষ, যেই মানুষটা আপনার জন্য বদদোয়া করে, আপনি ওইখানে গেলে কি লাভ হবে? কত মানুষ দেখলাম যে কাবা ঘর ধরে পর্যন্ত বদদোয়া দেয়। আপনার এই জিন্দেগি থাকার চাইতে না থাকা ভালো। যে মানুষগুলো আপনাকে কষ্ট নিয়ে বদদোয়া করে, কাবা ঘর ধরে পর্যন্ত বদদোয়া করে, এই জিন্দেগি থাকার চাইতে না থাকাই ভালো। আল্লাহ পাক আমাদেরকে হালাল খাওয়ার তৌফিক দান করুন। আওয়াজ দিবেন আল্লাহুম্মা আমিন। তখনকার সময় মক্কাতুল মুকাররমা এইভাবে তারা পরিচালনা করত, আল্লাহর ঘর এইভাবে তারা দেখাশোনা করত। সেই যুগেও এই মাসটা সম্মানিত মাস ছিল। তারা যুদ্ধ বিগ্রহ কিচ্ছু করতো না, এই মাসকে সম্মান করত। হজের মাস হিসাবে সারা পৃথিবী থেকে ওই সময়কার মানুষজন আসতো, আইসা আল্লাহর ঘর তাওয়াফ করত। তো এই 10 দিন অত্যন্ত বরকতময়, ফজিলতপূর্ণ মাস। আপনাদেরকে আমি বলে রাখি, শেষে যদি খেয়াল না থাকে আগে বলে রাখছি, আমাদের আগামী সপ্তাহ হয়তো জিলহজ মাস শুরু হয়ে যাবে, জুমার আগের দিন হয়তো বা জিলহজ শুরু হয়ে যাবে। তো জিলহজ শুরু হইলে আমরা জানি যে জিলহজের আগের দিন একটা কাজ হচ্ছে মুস্তাহাব কাজ। সেটা হচ্ছে কি, যারা কোরবানি দিবে তারা চুল, নখ এবং অবান্তর যে পশম আছে সেগুলো কেটে ফেলবে জিলহজের আগে। জিলহজ শুরু হওয়ার আগে, জিলহজ মাস শুরু হওয়ার আগে। তো এই কাজটা আপনাদেরকে করে নিতে হবে, খেয়াল রাখতে হবে। এটা মুস্তাহাব কাজ, কিন্তু সওয়াব আছে। আমার রাসূলকে সাহাবীরা জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই ব্যক্তি কুরবানি করার সামর্থ্য নাই সে যদি এই কাজ করে, তাহলে আল্লাহ রাসূল বলে, যদি কুরবানি করার সামর্থ্য নাই কিন্তু নখ চুল আগে কেটে ফেলেছে, সেটাও সমপরিমাণ সওয়াব পেয়ে যাবে। তো এই জন্য আমরা সবাই আগে বলে রাখলাম আপনাদেরকে, জিলহজ মাস আগামী সপ্তাহের, আগামী জুমার আগের দিন হয়তো হয়ে যাবে। মানে আমি যখন জুমার আলোচনা করবো তখন জিলহজ মাস। এই জন্য আপনাদেরকে বলে রাখলাম, আপনারা যারা কোরবানি করবেন অথবা করবেন না, জিলহজের প্রথম দিনের আগের দিন থেকেই চুল, নখ এবং যে সমস্ত অবান্তর পশম আছে সেগুলো ফেলে দিবেন। একেবারে যা কাটার বাকি কাটা কাটবেন কোরবানির পরে। কখন? কোরবানির পরে। খেয়াল থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করে নিন। তো সর্বপ্রথম আমি বলতেছিলাম জিলহজ মাস, এই মাস বরকতময় মাস। আমার রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মাসকে আরো বেশি সম্মানিত করেছেন, বলেছেন যে এই মাস অত্যন্ত ফজিলতপূর্ণ মাস এবং এই মাসে অত্যন্ত বরকতময়। আল্লাহ পাক এই মাসে বান্দাকে অনেক বেশি ক্ষমা করে। বিশেষ করে আরাফার দিন যে পরিমাণ ক্ষমা করা হয়, আল্লাহ পাক আর অন্য কোনো দিন এত পরিমাণ ক্ষমা করেন না। আর রাসূল বলেন সুবহানাল্লাহ। আরাফাতের ময়দানে সবচেয়ে বেশি ক্ষমা করা হয় এবং আরাফাতের ময়দানে হাজিরা যখন যায়, আমার রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, আল্লাহ পাক সেই দিন ইন্নাল্লাহা ইউবাহি বিআহলিস সামা, আল্লাহ পাক সেই দিন আসমানে ফেরেশতাদের সাথে বলে, দেখো দেখো, তোমরা বলেছো আমার এই বান্দারা কি করবে, তোমরা বলেছো এরা জমিনে ফাসাদ করবে, আল্লাহ এদেরকে বানানোর দরকার নাই। আল্লাহ সেই দিন বলে, আরাফাতের দিন বলে, দেখো জাউনি শুসান গুবরান, দেখো এদের চুল কোনো আশ্রানো নাই, চুলের মধ্যে ধুলাবালি পড়ে আছে, 2টা কাপড় পরে আমার ভালোবাসায় চলে আসছে, কিচ্ছু নাই, 2টা কাপড়। এবং এরা মারা গেলে এইভাবে উন্মুক্ত অবস্থায় মুখটা খোলা রেখে তাদেরকে দাফন করা হয়। আল্লাহ রাসূল বলে, যারা উমরা করতে গিয়ে মারা যায়, হজ করতে গিয়ে মারা যায়, তাদেরকে সেইভাবে দাফন করা হয়। যখন তাদেরকে উঠানো হয়, তাদেরকে তালবিয়া পড়তে পড়তে উঠানো হয়। উঠানো হয়, বুঝছেন তো? কবর থেকে যখন উঠানো হবে, এদের মর্যাদা এত বেশি। যারা আল্লাহর ঘর দেখতে গিয়ে মারা গিয়েছে, যারা হজ করতে গিয়ে মারা গিয়েছে, যারা উমরা করতে গিয়ে মারা গেছে, এই পর্যন্ত বাংলাদেশের 9 জন থেকে 10 জন মারা গিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রত্যেকের একই রকম শেষ, একই রকম ডেস্টিনেশন, যে আল্লাহ পাক এদেরকে তুলবেন, কিন্তু এদের জবানে তখন লাব্বাইক লাব্বাইক থাকবে। এদের নসিবটা কি যে 10 জন উঠে ভয় পায়, রব জানি কিভাবে কবুল করে। কারো অনেকের মৃত্যু হয় রাস্তাঘাটে, দেখে না, জানে না, শুনে না। এমন মৃত্যু যে মৃত্যু আল্লাহর ঘরকে দেখে হয়, এমন মৃত্যু যে মৃত্যু সাদা কাপড়ের সাথে হয়, এমন মৃত্যু যে মৃত্যুর সময় তালবিয়া পড়ে, এই মারা যাওয়ার সময় তালবিয়া, উঠানোর সময়ও তালবিয়া। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে বাবারা, আপনাদেরকে বলি, অনেক মানুষ এখন হজ উমরা যায় না? যারা হজে যায়, আবার অনেকে উমরা সারা বছরে যায়। এই যে তালবিয়াটা, এটাও ঠিক করে পড়তে পারে না। দুঃখজনক বিষয়।
আমি অনেককে দেখেছি পড়তে পারে না, অনেক উদাহরণ আছে। আপনি কেন পড়তে পারবেন না? উমরার যখন ডেট পড়ে যায়, ডেট পড়ার পর থেকে তো বাজার শুরু। কয়টা কাপড় নিবেন, কি জিনিস লাগবে, কয়টা ওষুধ লাগবে, কি কি খাবার ওইখানে মুখরোচক খাবার আছে, অ্যারাবিয়ান ফুড কি, সব কিছু আপনি কোট ডাউন করে রাখেন। শুধু একটা জিনিস ভুলে যান, লাব্বাইক পড়াটা ভুলে যান। কিন্তু এটা সবচাইতে বেশি জরুরি, আল্লাহকে ডাকা। ঠিক কিনা বলেন? আল্লাহকে ডাকা ওইটা সবচাইতে বড় জরুরি, কিন্তু এইটাই ভুলে যায়। আল্লাহকে ডাকতে হবে, এবং এমন একটা জায়গা, বরকতময় জায়গা, লাব্বাইক পড়তে পড়তে কাবা ঘর দেখা পর্যন্ত লাব্বাইক করবে। যখন কাবা ঘর দেখবে সাথে সাথে লাব্বাইক বন্ধ বন্ধ, হাত তুলবে, দোয়া করবে। আল্লাহ রসুল বলে তার দোয়া সাথে সাথে কবুল হয়ে যাবে। আল্লাহ রসুল বলে তুমি আগে সিলেক্ট করে রাখো কোন দোয়া করবা, কাবা ঘর দেখে কোন দোয়া করবা, এর আগে তালবিয়া পড়তে থাকো, লাব্বাইক লাব্বাইক পড়তে থাকো। যখন কাবা ঘর দেখবা, মনের দোয়া করবা, রব তোমার দোয়া কবুল করে নেবে। কিন্তু সেই ইশারা নেই, চিন্তা নেই, কিচ্ছু নাই। কাবা ঘর দেখা মানে আগে একটা ছবি তোলা, কাবা ঘর দেখা মানে আগে একটা সেলফি তোলা। আমি আসছি, একেবারে চেক ইন দিবে। চেক ইন বুঝেন তো, ইয়াংরা বুঝবে। মানে ওইখানে গেছে মক্কা শরীফের, আমি এখন হারামাইন এরিয়াতে আছি, চেক ইন দিয়ে বুঝাই দিবে আমি এখন এখানে আছি। কোথায় ইবাদত? আগেরকার মানুষের কান্না। আমি যখন 2015 সালে প্রথম হজে গিয়েছি, একটা ভালোবাসা, ত্যাগ ছিল মানুষের মধ্যে। যখন মক্কা ছেড়ে চলে যাইতো, মানুষের কান্না দেখলে আপনি বিমোহিত হয়ে যাইতেন যে কি পরিমাণ, মনে হচ্ছে যেন কাউকে ছেড়ে চলে যাচ্ছে। আবার ঠিক একই রকম সিমটম মদিনায়। যখন মদিনা শহর ছেড়ে যায়, মনে হচ্ছে যেন আমি নিজেকে রেখে আসতেছি, ছেড়ে আসতে চায় না। অনেকে তো বলে আমার যদি কিচ্ছু না থাকতো, ঘর বাড়ি না থাকতো, আমি জিন্দিগিটা এখানে কাটাই দিতাম। ভালোবাসা এইরকম। আমার রসুলের শহর ছেড়ে আসতে মন চায় না, চলে আসে তারপরও। কিন্তু এখনকার সেই ফিলিংস আর নাই, এই আবেগ অনুভূতি নাই। আপনি দেখবেন যখন মানুষ বিদায় তাওয়াফ করে, আসার আগে সর্বশেষ যখন তাওয়াফ করে, আমরা কান্না করতে করতে, মানুষ দেখেছে, আমরা নিজেরা করেছি, এটা বলার কিছু নয়। আপনাদেরকে উপলব্ধি করার চেষ্টা করছি যে কি পরিমাণ কান্না করতো মানুষজন, যে আমি ছেড়ে চলে যাচ্ছি, জানি না দেখতে পারবো কিনা, জানি না আসতে পারবো কিনা। পৃথিবীর সবচাইতে সম্মানিত জায়গা, এই জায়গা আমি ছেড়ে চলে যাচ্ছি, কি যে ফিলিংস হয়, কি যে অনুভূতি হয়। কিন্তু এখনকার সময় কিচ্ছু নাই। আগে ছবি তুলবে, তাওয়াফের সময় ভিডিও করবে, কি দোয়া কি দোয়া, অথচ তাওয়াফের সময় প্রত্যেক দোয়া কবুলের দোয়া। তাওয়াফের সময় কিছু কিছু জায়গা আছে, যেমন রুকনি ইয়ামানি বলা হয় এক কোণা, রুকনি শামি বলা হয় এক কোণা, রুকনি ইরাকি বলা হয় এক কোণা, আরেক কোণায় হাজর আসওয়াদ। তো রুকনি ইয়ামানি দেখবেন হাজর আসওয়াদ ভিড় থাকলে আরেকটা কোণা আছে, এই কোণা তো ভিড় থাকে। পাথরে তো চুম্বন দেওয়া অনেক জন্য কষ্টকর। তো এই জায়গায় আয়েশা ধৈর্য আল্লাহর কাছে বলে এই জায়গায় দোয়া কবুলের জায়গা। কিন্তু যখন এই জায়গা ধরতে আসে, আগে ছবি তোলে। কি যে একটা আমাদের সমাজে ট্রেন্ড ঢুকছে, যেখানে যাবে শুধু ছবি আর ছবি, তাওয়াফ করছে ছবি, আল্লাহর ঘর চুমু খাচ্ছে ছবি, যেখানে নামাজ পড়বে মাকাম ইব্রাহিমের ওই জায়গায় সেখানেও ছবি, যেখানে যায় শুধু ছবি আর ছবি। মানুষের আবেগ অনুভূতি ভালোবাসা কমে গিয়েছে। আগে এক সময় হজ করতে গেলে যখন সাফা মারওয়া সাই করত, মানুষের অনুভব কম হইতো যে এই জায়গা 3.5 কিলোমিটার জায়গা। সাফা মারওয়া সাই কত জায়গা? আপনারা ভয় পেয়েন না, সাফা মারওয়া, সাফা থেকে মারওয়া পাহাড় 1/2 কিলোমিটার। কতটুকু? 1/2 কিলোমিটার। তো এইভাবে সাফা থেকে মারওয়া যাওয়া একবার গেলে 1/2 কিলোমিটার, এইভাবে 7 চক্করে 3.5 কিলোমিটার জায়গা। তা আগের মানুষ মনে হচ্ছে যেন কোন দিক দিয়ে সময় চলে গিয়েছে সাফা মারওয়া, আর এখন মানুষের পাও চলে না। মানে চিন্তা হলো এখানে যে দোয়া কবুলের জায়গা, এখানে যে ইব্রাহিমের সিম্বল, ইব্রাহিম আলাইহিস সালামের সিম্বল, এখানে যে ইসমাইল আলাইহিস সালামের সিম্বল, এখানে যে হাজেরার সিম্বল, সব ভুলে যায়। এখানে আল্লাহর যে নিদর্শন সেটাও ভুলে যায়, শুধু দুনিয়ার চিন্তা। আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত নসিব করুন। আওয়াজ দিবেন আল্লাহুম্মা আমিন। যারা যান ধরে নেবেন এটা আপনার শেষ সফর। এই সফর শেষ সফর, এবং এটা পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ সফর। ঠিক কিনা বলেন? মক্কা মদিনার চাইতে শ্রেষ্ঠ সফর আর কিছু আছে না। এটা পৃথিবীর শ্রেষ্ঠ সফর। এটা ধরে নিয়ে সেইভাবে চলার চেষ্টা করবেন। ভাববেন যে এই উমরাটা আমার জন্য শেষ উমরা, ভাববেন যে এই হজটা আমার জন্য শেষ হজ। রব হয়তো আমাকে আর নাও দেখাইতে পারে,
আমার এই চর্মচক্ষু ডুবে যাইতে পারে। কত ইয়াংরা চলে যায় না, যায় কি যায় না? বয়সের কোনো ফারাক নাই, যে আসছে সে চলে যাইতে পারে। আবার 80-100 বছর মানুষ বেঁচে থাকে, আল্লাহ যাকে চায় তাকে নিয়ে যায়, ঠিক কিনা বলেন? আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই, যাইতে পারে। এবং আবার আল্লাহ পাক কোরআনে এটা বলেছেন, আবার অনেককে আমি বয়সে উপলব্ধি করি, এর আগেও অনেককে নিয়ে যায়। যখনই যান মক্কা এবং মদিনায়, ভাববেন এটা আপনার জন্য শেষ সফর। আমরা তো এই সমস্ত কাজ করি, আমাদের খুব খারাপ অভিজ্ঞতা আছে। যারা যায়, যাওয়ার আগে বলে দেয় ওইখানে আত্মীয় স্বজন আছে, আত্মীয় স্বজনকে বলে দেয় যে আমি এই তারিখে আসতেছি, 14 দিনের সফর। যাওয়ার আগেই ওইখানে যাবে, যাওয়ার আগে যাদেরকে বলছে তারা প্যাকেজিং শুরু করে দেয়। ছেলে যাচ্ছে, ছেলে আছে ওইখানে, অথবা স্বামী আছে, অথবা আত্মীয় স্বজন আছে, প্যাকেজিং শুরু করে দেয়। প্যাকেজিং বুঝছেন তো, গাড়ি রেডি হয়ে যায়, ওইখানে রেডি করে। আবার এই দিক থেকে যিনি যাচ্ছেন উনিও মোটামুটি প্রস্তুত, কত টাকার বাজার করবেন, উনি প্রস্তুত কত টাকার বাজার করবেন। 14 দিনের সফর হইলে 7 দিন মক্কায় 7 দিন মদিনায় এইভাবে থাকে, তো প্রস্তুত। এখান থেকেও টাকা রেডি, কত টাকার বাজার করবে, ওইখানেও প্যাকেজিং রেডি হয়ে যায়। ম্যাক্সিমাম পরিবারের ক্ষেত্রে এটা হয়, যখন দেখা যায় 7 দিন বাকি আছে আর 7 দিন মদিনায় থাকবো, মদিনায় আগের যে অনুভূতি, আবেগ, যে এখানে আমার রাসূল শুয়ে আছে, এখানে উস্তনে হান্নানা আছে, এমন জায়গা, এমন কাঠ, যে কাঠ আমার নবীজির জন্য কান্না করেছে, এমন জায়গা, যেই জায়গা আল্লাহ রাসূল বলেছে এটা রিয়াজুল জান্নাহ, এমন জায়গা যেখানে আমার নবীজির মেহরাব আছে, নবীজি সেখানে দাঁড়িয়ে নামাজ আদায় করেছে, এমন জায়গা যেখানে সাহাবীরা বসে থাকতো, কান্নাকাটি করতো, ঘরে খাবার নাই, আমার রাসূল যা খাইতেন তারাও তা খাইতেন। একটা সময় আবেগ ছিল, কিন্তু এখনকার সময় আবেগ কি, যাওয়ার আগেই প্যাকেট রেডি, আবার ওইখানে গেলে পুরো দিন বাজার। লাস্টের 4-5 দিন আপনি হোটেলে ঢুকতে পারবেন না বস্তার জন্য। হোটেল বুঝছেন তো, মানে হাজী সাহেবরা যে জায়গায় থাকে ওই হোটেলের রুমের আশেপাশে রাস্তা ব্লক হয়ে যায়। হোটেল রুমের কথা বলছি, রুমের মাঝখানে যে রাস্তা আছে ওই জায়গা পর্যন্ত ব্লক হয়ে যায় বস্তার জন্য। আবার কিছু কি করবে, বিদেশ থেকে যারা থাকে ওরা কোনো রকম আত্মীয় স্বজন যদি জানে যে উমরায় আসতেছে, আগে থেকে প্ল্যান করে রাখে, যাইয়া খালা হোক মামা হোক বলবে কিছু নিয়ে আসবে, ফল ফ্রুট। হাজিদের জন্য কি নিয়ে আসবে, ফল ফ্রুট নিয়ে এসে বস্তা ধরাই দেবে। এই বেচারার বয়স 80 বছর 90 বছর, সে নিজে চলতে পারে না, বস্তা টানবে কেমনে? এটাই হচ্ছে বাস্তবতা, বুঝতে পারছেন? কোনো ইন্টেনশন নাই, শুধু দৌড়াচ্ছে, ঘুরছে ঘুরছে। কিন্তু এখানে যে শেষ একটা সফর, এখানে যে আল্লাহর ঘর, এখানে যে মদিনায় তাইয়্যিবা আমার রাসূল শুয়ে আছে, সেটার কোনো ফিলিংস নেই। ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা হয়। কিন্তু আবার অনেক আল্লাহর বান্দা আছে যারা মদিনার পিলার দইরাও কান্নাকাটি করে। কি দইরা কান্নাকাটি করে? পিলার দইরাও কান্নাকাটি করে। নবীজির রওজাকে দূর থেকে সালাম দেয় আর চোখের পানি ছাড়ে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি উম্মতের জন্য কত কিছু করেছেন, আমি তো আপনাকে দেখি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মত হয়ে আমরা শ্রেষ্ঠ উম্মত হয়েছে। আপনার সাহাবীরা আপনাকে দেখে, চর্মচক্ষুতে দেখে দুনিয়ার বুকে জান্নাতের সুসংবাদ পেয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো দেখি নাই। তুবা মান রাআনি ওয়া তুবা সাবআ মারাতিন লিমান লাম রাআনি বাল আমানা বি। এজন্য আমার রাসূল বলে, সেই বান্দা সৌভাগ্যবান যে আমাকে দেখেছে, সে সৌভাগ্যবান, আর যে দেখে নাই সে 7 গুণ বেশি সৌভাগ্যবান। আপনার রাসূলকে তো দেখি নাই, দেখছি তো এই জন্য আল্লাহ রাসূল বলতেছে, আমাকে দেখে নাই বাল আমানা বি, আমার প্রতি ঈমান এনেছে, সে ব্যক্তি 7 গুণ বেশি সৌভাগ্যবান। আর রাসূল বলেন সুবহানাল্লাহ। এই সৌভাগ্যবান বান্দা, এটার জন্য তো খুশনসিব, আল্লাহর দরবারে সিজদায় পড়ে থাকা উচিত। সেইখানেও দেখা যায় একটা বিশৃঙ্খলা, কোনো আবেগ অনুভূতি নাই। তা আমরা এখানে যারা আছি, 14 দিনের জন্য যান, হজের জন্য যান, মন প্রাণ উজাড় করে দিবেন। আপনি যেই জিনিস ওইখান থেকে কিনেন, সেম জিনিস বাংলাদেশে পাওয়া যায়, যায় কি যায় না? ওই প্রোডাক্ট গুলা, জায়নামাজ পর্যন্ত চায়না থেকে বানায় নেয়। সৌদিতে জায়নামাজও চায়না থেকে বানায় নেয়, পাকিস্তান থেকে নেয়, তুরস্ক থেকে নেয়। তো এই প্রোডাক্ট গুলো তো আমাদের দেশেও ঢুকে, এত তাড়াহুড়া কিসের? আপনি হয়তো খেজুর কিনতে পারেন, খেজুর কেনার জন্য আলাদা বাজেট, অন্তত 30-35 কেজি খেজুর নিয়ে আসবে, প্রত্যেকের ঘরে ঘরে দিতে হবে। আপনাকে এত দায়িত্ব দেওয়ার দরকার কি, নেওয়ারও বা দরকার কি? আপনি সেম খেজুর বাইতুল মোকাররমে পাবেন, সেম খেজুর বাংলাদেশে আনাচে কানাচে পাবেন।
তো এইটার জন্য আলাদা বাজেট করে আলাদা সময় নিয়ে ইবাদতের কোনো খবর নাই। অনেক বান্দা আছে মক্কায় গেলে মসজিদে হারামে নামাজ পড়তেও যায় না, বুঝতে পারছেন? হোটেলে শুয়ে থাকে, রাস্তার নিচে নাইমা নামাজ আদায় করে, যায় না। কেন জানেন তো? ওই যে রাত্রি সারা রাত্রে ঘুরে ঘুরে বাজার করছে, 2 রিয়াল 5 রিয়াল দিয়ে গহনা কিনতে 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 সারা দিন কাটায় দিয়েছে, আর মসজিদে আর যায় নাই। এরকম হাজার উদাহরণ আছে। অথচ আমরা বারবার একটা ডিরেকশন দিয়ে দেই, এখানে আসছেন ইবাদত করার জন্য। আপনি যাবেন সারা দিন, বিশেষ করে জোহরের পর থেকে ঢুকবেন একদম এশা পর্যন্ত। জোহরের সময় আইসা খাওয়া দাওয়া করবেন, খাওয়া দাওয়ার পরে আপনি চলে যাবেন হারামের ভিতরে। আপনি তাওয়াফ করবেন, নফল তাওয়াফ। কিসের তাওয়াফ? নফল তাওয়াফ করবেন, আর মাঝখানে তেলাওয়াত করবেন। নফল তাওয়াফ করবেন, মাঝখানে তেলাওয়াত করবেন, নামাজ আদায় করবেন। আপনি এখানেও নামাজ আদায় করেন, সেখানেও নামাজ আদায় করেন। এখানে পড়লে যে সওয়াব, ওইখানে পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব। তো এই ফারাকটার জন্য হইলেও তো আপনাকে সিজদায় পড়ে থাকা উচিত। আমরা বলি যে আপনি জোহরের নামাজের পরে ঢুকবেন, আসর সেখানে, মাগরিব সেখানে, এশা পড়ে এসে সামান্য একটু খাবার দাবার একটু রেস্ট নিয়ে আবার চলে যাবেন। একেবারে তাহাজ্জুদ পড়বেন, ফজর পড়বেন, ফজর পড়ে এসে ঘুমাইবেন। এইটা আমাদের নির্দেশনা। কিন্তু কি করে? রাত্রি বাজারে, জোহরের পর থেকে বাজারে, আসরের সময় এসে দৌড়ায় নামাজটা পড়ে, মাগরিব পড়ে আবার বাজারে। এইরকম হইতেছে। এটা দুঃখজনক বিষয়। যারাই যাচ্ছেন হজে, যারাই যাবেন, আল্লাহ যাদেরকে কবুল করে নিয়েছে, এই সমস্ত অভ্যাস পরিত্যাগ করবেন ইনশাআল্লাহ। পারবেন তো ইনশাআল্লাহ? এই জায়গা আপনার জন্য পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা। এই জায়গা আপনার জন্য পৃথিবীর সবচেয়ে সম্মানের জায়গা। যেমন মক্কা তেমন মদিনা, যেমন মক্কা তেমন মদিনা। আমার রাসূল বলে গিয়েছেন, মক্কার কথাও বলেছেন, মদিনার কথা বলেছেন। আমার রাসূল বলতেছেন, ইন্না ইব্রাহিমা হাররামা মক্কা ওয়া ইন্নী হারামতুল মদিনা। ইব্রাহিম আলাইহিস সালাম মক্কাকে সম্মানিত করেছে, আমি মদিনাকে সম্মানিত করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলতেছেন, ইন্নাল ঈমান লা ইয়ারুজু ইলাল মদিনা কামা তারুজুল হাইয়াতু ইলা জুহরিহা। মদিনা ঈমান থাকবে। পৃথিবীর সব জায়গায় যদি মদিনাতে ঈমান চলে যায়, ঈমান মানুষ থেকে চলে যায়, মদিনায় ঈমান থাকবেই থাকবে। মদিনায় ঈমান ঢুকে যাবে। তামা তারুজুল হাইয়াতু ইলা জুহরিহা, যেভাবে গর্তের মধ্যে সাপ ঢুকে যায়, মদিনায় সেভাবে ঈমান চলে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবং মদিনায়ে তয়্যিবা, আমার রাসূল বলেন, এখানে কখনো দাজ্জাল ঢুকতে পারবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার রাসূল বারবার দোয়া করেছেন মদিনার জন্য, বারবার দোয়া করেছেন মদিনার জন্য, এবং বেশি বেশি দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি সাইনা ওয়া ফি মুদ্দিনা। আল্লাহ, আল্লাহ আমাদের মদিনায় বরকত দাও। আল্লাহ মদিনার যত ওজন আছে সবকিছুর মধ্যে বরকত দাও। সুবহানাল্লাহ। আচ্ছা, যিনি গুড় বেচেন, তিনি কি মানে ওজন ছাড়া বিক্রি করতে পারবেন? হাতে ওজন দিয়ে বিক্রি করতে পারবেন? এই যে জিনিস আমাদের দেশে ওজন নিয়েও ধোঁকাবাজি হয় কি হয় না? বলেন না, হয় কি হয় না? কথা একটা থেকে আরেকটা দিকে যাচ্ছে, কিন্তু বাস্তবতা হচ্ছে ওজন। এক লোক গ্রাম থেকে আইসা, যিনি মিষ্টি বানায়, যিনি মিষ্টি জাতীয় জিনিস বানায়, ওইখানে সুইটমিট, এই যে মিষ্টি জাতীয় যত জিনিস আছে, ওইখানে এখানে কি করে, প্রত্যেকদিন আইসা দুধ বিক্রি করে। কি করে? আমার কথা বুঝতেছেন? এই সাউন্ডের কারণে হয়তো অনেক সমস্যা হচ্ছে। দুধ বিক্রি করে, তো বিক্রি করার পরে আবার দোকান থেকে চিনি কিনে নিয়ে যায়। কি কিনে নিয়ে যায়? তো দুধ বিক্রি করে, আবার চিনি নিয়ে যায়। প্রত্যেকদিন এইটা হয়। তো এখন দোকানদার চিন্তা করলো, মিষ্টির দোকানদার, যে আমি তো এই ভাইয়ের উপর বিশ্বাস করে প্রত্যেকদিন তার থেকে দুধ নেই, ওজন আর করি না, ওজন না করে তার থেকে নিয়ে যাই, সেও আমার থেকে চিনি নিয়ে যায়, একদিন একটু মাইপা দেখি। তো মাপার পরে মিষ্টির দোকানদার দেখলো ওজনে আধা কেজি কম আছে। দুধ যা দেয় ওজনে কতটুকু কম? আধা কেজি কম। এখন চিন্তা করছে, কি ব্যাপার, আমি এই লোকটার এত বিশ্বাস করলাম, এত পরিমাণ অগাধ বিশ্বাস ছিল, সে আমার বুকে ছুরি মাইরা দিল, আধা কেজি কমায় দেয়, কারণটা কি? তো পরের দিন যখন দুধওয়ালা লোক আসছে, আসার পরে বলতেছে, ভাই আমি তোমার থেকে আর নিব না। কি ব্যাপার, আমি কি করছি? বলে যে তুমি প্রত্যেক দিন আমার থেকে কমায় দাও, আমি তোমাকে তো বিশ্বাস করছি, কিন্তু এই দেখলাম আজকে মাইপা দেখি তো আমার পুরা থ হয়ে গিয়েছে, এটা কিভাবে সম্ভব যে কমায় দাও? কেন কেন কমায় দাও? বলে যে আমি তো কমাই না, আমি তোমার থেকে যে চিনি নিয়ে যাই, তুমি যা দাও আমি সেইটা মাইপা দুধ মাপি। আমি এক বাটখারাতে আমার কেজির জায়গায় তোমার চিনি উঠাই, আরেক বাটখারায় দুধ ওজন করি, আমি এইভাবে মাপ করে তোমার কাছে বিক্রি করি। তো ঘুরে ফিরে ধরা দুইজনে খাইছে। ঠিক কিনা বলেন? ধোকা যে দিবে সে একদিন খাওয়ার জন্য অপেক্ষা থাকতে হবে।
মান গাশশানা ফালাইসা মিন্না, যে ধোঁকাবাজি করবে আল্লাহ রাসূল বলে সে আমার দলভুক্ত নয়, সে আমার দলভুক্ত নয়। রসুলের ভালোবাসা জানে আছে, রসুলের ভালোবাসা বলেন আপনার জমানে আছে, কিন্তু আপনার কাজের মধ্যে যদি ধোঁকাবাজি থাকে, আপনার কাজের মধ্যে যদি আরেকজনকে ঠকানোর চিন্তা থাকে, আপনার কাজের মধ্যে যদি পরিবারের সদস্যদেরকে ঠকানোর চিন্তা থাকে, তাহলে আপনার ভাষা আল্লাহ রসুল যেটা বলেছেন সে আমার দলভুক্ত নয়। বুঝছেন কিনা? খেয়াল রাখতে হবে ভাই, আল্লাহর হস্তে, আল্লাহকে পাওয়ার জন্য হলো কাউকে ঠকাবেন না ইনশাআল্লাহ। কোথা থেকে কোথায় গেছে খেয়াল আছে? আল্লাহ রসুল বলেছেন যে আল্লাহ আমার মদিনার মধ্যে ওজনের মধ্যেও তুমি বরকত দিয়ে দাও। এবং নবীজি বারবার বলেছে যে আল্লাহ আল্লাহ আল্লাহুম্মা আল মদিনা দি'ফাই, আল্লাহুম্মা আল মদিনা বারাকাত দি'ফাই, আল্লাহ তুমি মদিনার মধ্যে বরকত দাও। মা জাআলতাল বারাকা বিমক্কাহ, আল্লাহ যেভাবে মক্কায় তুমি বরকত দিয়েছো মদিনায় তার চাইতে দ্বিগুণ বারাকা দিয়ে দাও। আমার রাসূল দোয়া করেছেন। আল্লাহু আকবার। এইজন্য রাসূল বারবার বলতেন ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, আমি বন্টনকারী, আমাকে আল্লাহ দিয়ে দেয়। তো রাসূল দোয়া করেছেন, কবুল করে নিয়েছেন কে? কবুল করে নিয়েছেন কে? আল্লাহ। আমার রাসূলের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। সেই রাসূল শুয়ে আছেন মদিনাতুল, আওয়াজ দিয়ে বলতে হবে মদিনাতুল মুনাওয়ারায়, সবুজ গম্বুজের নিচে রওজা আতহার, যেখানে আবেগের জায়গা, ভালোবাসার জায়গা, অনুভূতির জায়গা। ওই জায়গার সাথে পৃথিবীর কোন জায়গার তুলনা হবে না। ওই জায়গার সাথে পৃথিবীর কোন জায়গা তুলনা হবে না। ওই জায়গা আলাদা জায়গা, ওটা পৃথিবীর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ জায়গা। আল্লাহ রাসূল বলেছেন আমার ঘর আর মিম্বার এর মাঝখানের জায়গা দুনিয়ার বুকে জান্নাতের বাগান। মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাওদাতুম মিন রিয়াদিল জান্নাহ। রাসূল বলেছেন এই জায়গা মদিনা, আমার ঘর, আমার হুজরা, মানে সাইয়্যিদা আয়েশার হুজরা যেই জায়গা, সেই জায়গা আর মিম্বার যেখানে নবীজি যেখানে নামাজ আদায় করতেন, এটা হচ্ছে দুনিয়ার বুকে জান্নাতের বাগান। সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। তো সেই জায়গা যাইতে হবে, সেই জায়গা জিয়ারত করার খায়েশ রাখতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহ আল্লাহ তুমি আমাকে মক্কা দেখাইছো, আল্লাহ তোমার প্রিয় হাবিবের শহরও দেখাও। আল্লাহ তুমি আমাকে মক্কা দেখাইছো, আল্লাহ এই মক্কাকে চিনেছি তোমার প্রিয় হাবিবের দ্বারা, আল্লাহ আল্লাহ এই ঘর দেখেছি, আমাকে মদিনাও জিয়ারত করার তৌফিক দিয়ে দাও। দোয়া করতে হবে আল্লাহর কাছে। আল্লাহ রাসূল আলাইহিস সালাম যেভাবে মক্কাকে সম্মানিত করেছেন, মক্কায় থেকেছেন আবার মদিনায় চলে গিয়েছেন, সবকিছু আমার রাসূলের বদৌলত। ঠিক কিনা বলেন? আমাদের জান প্রাণ ভালোবাসা সব মদিনা কেন্দ্রিক। আল্লাহ তৌফিক দান করুন সবাই, আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আগামী এখন থেকেই তো কোরবানি মোটামুটি কেনাকাটা শুরু, অনেকে এখনো যান নাই কিন্তু আস্তে আস্তে যাওয়া শুরু করেছেন। কোরবানির অনেক আলোচনা আছে, ইনশাআল্লাহ আমরা সামনের জুমায় করব। আশা করি সামনের জুমার আগে কেউ কিনবে না, হয়তো বা পরে কিনতে পারে ম্যাক্সিমাম মানুষ। তো বিশেষ করে কথা হচ্ছে অনেকে এখনই চিন্তা করে রাখছেন যে নতুন করে আমার মেয়ের বিয়ে দিছি, আমি নিজেও কোরবান দিব, আবার মেয়ের বাড়িতেও পাঠাইতে হবে। চিন্তা আছে না অনেকের? এটা চিন্তাও আছে, আবার অনেক উপর জোর জবরদস্তি করে চাপাই দেওয়া হয় যে মেয়ের বাড়িতে যৌতুক রূপে এটাকে পণ রূপে হইলেও দিতে হবে। নাউজুবিল্লাহ। আমাদের দেশের একটা জেলা এটা খুব নাম করা, মেয়ের বাড়িতে মেয়ের সাথে সাথে গরুও দিতে হবে। নাউজুবিল্লাহ। ঠিক এইটার ল্যাশ পুরো দেশে ছড়ায় গিয়েছে, এইটার ভাইরাস পুরো দেশে ছড়ায় গিয়েছে। এখন গ্রামে গঞ্জেও মেয়ের বিয়ে মানে একটা ছাগল দেওয়া, মেয়ের বাড়িতে একটা কিছু দিতে হবে, কোরবানির গোশতের এক ভাগ দিতে হবে, না হলে ইজ্জত বাঁচবে না। আরে আপনার ইজ্জতের দরকার কি? আপনার বেই তো বেইজ্জত মানুষ আপনার টাকার দিকে তাকায় আছে, আপনি ওখানে ইজ্জতের চিন্তার দরকার নাই। যারাই চিন্তা করবেন যে যে আমার ছেলের শ্বশুর বাড়ি থেকে সম্পদ নিয়ে আইসা আমাকে অনেক ফুডানি দেখাইতে হবে, এরা কিন্তু খেয়াল রাখতে হবে ওই যুগের দাহিয়া কলবি, যেই দাহিয়া কলবি নিজের সন্তানকে, মেয়েকে, 70টা মেয়েকে মেরেছে। নাউজুবিল্লাহ। জাহিলি যুগে মানুষ মারছে না, মেয়েদেরকে জীবন্ত কবর দিছে না, বিআইয়ি যামবিন কুতিলাত, মেয়েকে হত্যা করা হতো, জলজন্ত মেয়েকে হত্যা করা হইতো। সেই যুগে মেয়েকে হত্যা করা হইতো। এই যুগে আইসা আপনি যদি চাপাইয়া দেন যে ছেলের শ্বশুর বাড়ি থেকে আনবে, মেয়ের বাবা ভয় বলবে আল্লাহ আমাকে মেয়ে দিও না। নাউজুবিল্লাহ। বলে কি বলে না? অনেকে বাধ্য হয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ মেয়ে হয়ে আমার জন্য সব শেষ। কেন শেষ? দুষ্ট কিছু বাবাদের কারণে, দুষ্ট কিছু মায়ের কারণে, যারা চাপাইয়া দেয় যে ছেলের বাড়ি মেয়ের বাড়ি থেকে জোরজবরদস্তি করে যৌতুক আনতে হবে। বুঝতে পারছেন বাবারা? যারা বিয়ে করছেন বা করবেন, যে সমস্ত যুবকরা আছে,
আল্লাহর রাস্তে আপনার যদি গোস্ত খায়েশ হয়, আপনি সমাজের কিছু নেতা ওনাদের কাছে বইলা নিয়ে নিন, তাও আরেকজনের উপর জুলুম করেন না। যেসব বাবারা আছেন কোনোভাবে যেন এটা জুলুম না হয়। যৌতুক পাতা হারাম হারাম হারাম, খেয়াল থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করে সকল আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের ভুল ত্রুটি ক্ষমা করে দিক সকল আল্লাহুম্মা আমিন। আমাদের সকল ভাইদেরকে আল্লাহ কবুল করে নিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেন শুরু করেন।